আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যদি কাল না থাকেন তবে আপনার এই ফেসবুক প্রোফাইল, জিমেইল বা শখের ইউটিউব চ্যানেলটির কি হবে? আপনার প্রিয় স্মৃতি বা গুরুত্বপূর্ণ ফাইলগুলো কি চিরতরে হারিয়ে যাবে, নাকি আপনার প্রিয় কেউ সেগুলো অ্যাক্সেস করতে পারবে? আজকের ভিডিওতে আমরা ডিজিটাল লিগ্যাসি নিয়ে জানব। সহজ কথায়, আপনার মৃত্যুর পর আপনার ডিজিটাল সম্পদ যেমন ছবি, ভিডিও, ইমেল, ক্রিপ্টোকারেন্সি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে পরিচালনা করবে বা কার কাছে এর মালিকানা যাবে, সেটাই হলো ডিজিটাল উত্তরাধিকার। বড় বড় সোশ্যাল মিডিয়া এবং টেক কোম্পানিগুলো ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু সিস্টেম ও ফিচার রেখেছে। গুগল এই বিষয়ে সবচেয়ে গোছানো এবং ব্যবহারকারী বান্ধব সিস্টেম তৈরি করেছে। তাদের ফিচারের নাম ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার। নির্দিষ্ট সময় লগ ইন না করলে গুগল আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় ধরে নেবে। আপনার সাড়া না পেলে গুগল স্বয়ংক্রিয়ভাবে আপনার মনোনীত বিশ্বস্ত ব্যক্তিকে একটি ইমেইল পাঠাবে। আপনার দেওয়া অনুমতি অনুযায়ী সেই ব্যক্তি আপনার ডাটা ডাউনলোড করতে পারবেন বা অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। ফেসবুকে ডিজিটাল উত্তরাধিকার পরিচালনার জন্য দুটি প্রধান বিকল্প রয়েছে: লেগেসি কন্ট্যাক্ট ও মৃত্যুর পর অ্যাকাউন্ট ডিলিট। ইনস্টাগ্রাম যেহেতু মেটা পিটার মালিকানাধীন, তাই এর সিস্টেম ফেসবুকের সাথে অনেকটা মিললেও কিছু পার্থক্য আছে। টুইটার বর্তমানে এক্স ডিজিটাল উত্তরাধিকারের বিষয়ে তুলনামূলকভাবে কঠোর। তারা উত্তরাধিকারী বা অন্য কাউকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় না। লিঙ্কডইন একটি পেশাদার প্ল্যাটফর্ম হওয়ায় এখানেও অ্যাকাউন্ট অ্যাক্সেসের বিষয়ে কড়াকড়ি রয়েছে। অ্যাপলের ডিজিটাল লেগাসি ফিচারের মাধ্যমে আপনি একজন উত্তরাধিকারী সেট করতে পারেন। স্ন্যাপচ্যাট ও টিকটক এই প্ল্যাটফর্মগুলোতে লেগেসি কন্ট্যাক্ট বা মেমোরিয়ালাইজ করার সরাসরি কোনো ফিচার নেই। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আপনার ডিজিটাল স্মৃতিগুলো অমূল্য। তাই ডিজিটাল উত্তরাধিকার সেট করে আপনার স্মৃতিগুলো সুরক্ষিত রাখুন।